নমস্কার বন্ধুরা, আলাভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে ডিম আলু দিয়ে ডিমের ঝোল করা হয়েছে। খুব সিম্পলভাবে করা হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে। এই রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে আমি ডিমটা সিদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেটা এবারে তেল দিয়ে গরম তেলে আমি ভেজে নিচ্ছি। আর একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে দেখতে ভালো হয়। দেখো ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলবো না, জাস্ট হালকা নেড়ে চেড়ে এই ডিমগুলোকে আমি নামিয়ে নেব। ডিম ভেজে রান্না করলে খেতে খুব ভালো হয়। হোটেল রেস্টুরেন্ট বা বাড়িতে আমরা যেমনভাবে দেখো এখানে ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার যে তেলটা ছিল ওই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এখানে ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার তোমরা আলু দিয়ে করতে পারো, আলু না দিয়ে করতে পারো। আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করেছি ঘরোয়া পদ্ধতিতে। এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। দেখো এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার দেখো বন্ধুরা, কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ, আমি এখানে দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব ভালো করে। এবার কিছুটা রসুন আমি বেটে রেখেছিলাম, আদা বাটা করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে চামচ মাপে বড় চামচের 1 চামচ আমি রসুন বাটা দিচ্ছি। আর গ্রেট করা আদা এখানে 1.5 চামচের, সেটাও আমি এর সঙ্গে দিয়ে ভেজে নেব। এখানে তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারতে, কিন্তু আমি এখানে গ্রেট করে সেই আদাটা করেছি, কারণ এটা একটু ভালো লাগে। এরপরে দেখো এখানে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আমি টমেটো, একটা বড় টমেটো আর 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। দেখো এখানে হয়ে গেছে ভাজা মশলা। এবারে আমি হলুদ গুঁড়ো দিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ো দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে কালারটা খুব ভালো আসে। এরপরে দেখো ধনে আর জিরে একসঙ্গে গুঁড়িয়ে রেখেছিলাম আমার থাকে, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যে লবণটা যে যেমন খাও তেমন ব্যবহার করবে। আর এখানটা আমি সন্ধ্যব লবণ ব্যবহার করেছি, তোমরা এমনি লবণও ব্যবহার করতে পারো। আমরা সাধারণত সন্ধ্যব লবণটা একটু বেশি ব্যবহার করি, আর লবণটা আমরা খুব বেশি খাই না বলে খুব বেশি দিইও না। যাই হোক, এবারে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর পাশে আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলার যে ফ্লেভারটা আলুর মধ্যে সহজেই চলে যেতে পারে। দেখো এখানে কষানো আমি কমপ্লিট হয়ে গেছে। আর ওই পাশে আছে আমি কিছুটা গরম জল করে রেখেছি। যখন গরম জল দিলে এই তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং আলুটা সহজেই সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগে। দেখো পাশে আমার গরম জল হয়ে গেছে, গরম জল আমি দিয়ে দিলাম। দিলে দেখবে সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভই করে দিয়েছে। গরম জল দিলে যে কোনো তরকারিতে খেতে ভালো হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে ফুট ধরা আরম্ভ হয়ে গেছে খুব সহজেই। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ আরও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, নাড়িয়ে চাড়িয়ে। দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকে আলু দিয়ে ডিমের ঝোল। তা বন্ধুরা, এই ঘরোয়া পদ্ধতি আলু দিয়ে ডিমের ঝোল যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করে জানিও। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, লাইক করে দিও, কমেন্ট করে জানিও। দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, আর কেটে রাখা ধনে পাতাও ছড়িয়ে দিলাম।
দিয়ে আমি ঢাকনা চাপা দেব, যাতে ফ্লেভারটা খুব সহজেই চলে যেতে পারে। তা বন্ধুরা, এরমভাবে তোমরা বাড়িতে অবশ্যই আলু দিয়ে ডিমের ঝোল রান্না করো, ভালো লাগবে। তা আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমার পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ।